আপনার ব্লগ সাইটে ইউনিক আর্টিকেল পাবলিশ করার পরেও কোনোভাবেই গুগলে ইন্ডেক্স হচ্ছে না বা ইন্ডেক্স হতে অনেক সময় লাগছে, অথবা অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলে রিজেক্ট করে দিচ্ছে। অসংখ্য ইউনিক পোস্ট করার পরেও অ্যাডসেন্স থেকে লো ভ্যালু কন্টেন্ট এরর দেখাচ্ছে। আজকের ভিডিওতে আমি এমন একটি সিস্টেম দেখিয়ে দিব যেটা আপনার ব্লগার ওয়েবসাইটে অ্যাপ্লাই করার সাথে সাথে ব্লগারের সকল পোস্টগুলো ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয়ে যাবে, সেই সাথে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলেও দ্রুত অ্যাপ্রুভ হবে। আর এখনো যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস এন্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, পোস্টগুলো ইন্ডেক্স না হওয়ার একমাত্র কারণ হলো গুগল আপনার করা পোস্টগুলো ক্রাউল করে না। আর যতক্ষণ না গুগল আপনার পোস্টগুলো ক্রাউল করবে ততক্ষণ কোনোভাবেই আপনার ওই পোস্টগুলো গুগলে ইন্ডেক্স হবে না। তো দেখুন, এখানে আমার একটা ডেমো ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে যদি আমি এখান থেকে ওপেন করি, ওপেন করার পর এখান থেকে যদি আমি যে কোনো একটা পোস্টের লিঙ্ক এখান থেকে কপি করে নেই, তারপর যদি এখান থেকে সার্চ কনসোল আসে এবং এখান থেকে ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করে যদি আমি এই লিঙ্কটা চেক করি এটা গুগলে ইন্ডেক্স আছে কিনা, তাহলে দেখেন এখানে রয়েছে ইউআরএল ইজ নট অন গুগল, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সাইড ম্যাপ কিন্তু সাকসেসফুলি দেখাচ্ছে, কিন্তু এই যে ক্রাউল যে অপশনটা রয়েছে এবং ইন্ডেক্সিং যে অপশনটা রয়েছে এই সবগুলো কিন্তু না রয়েছে। অর্থাৎ আমার এই পোস্টটা কিন্তু গুগল ক্রাউল করে নাই। আপনার করা যে সকল পোস্ট এখনো গুগল ইন্ডেক্স হয় নাই, আপনি একটু ইউআরএল ইন্সপেকশন থেকে চেক করে দেখবেন, হয়তোবা আপনার এই পোস্টগুলো গুগল ক্রাউল করে নাই। যে পোস্ট গুগল ক্রাউল করে সেই পোস্টগুলো কিন্তু গুগল ইন্ডেক্স হয়ে যায়, আর যেগুলো ক্রাউল করে না সেগুলো ইন্ডেক্স হতে অনেক সময় নেয় এবং ইন্ডেক্স হয় না। তো আমার এইখানে এই পোস্টগুলো ক্রাউল করে নাই। আর এটার কারণে আপনি যখন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতেছেন তখন অ্যাডসেন্স থেকে লো ভ্যালু কন্টেন্ট দিয়ে আপনাকে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। অথচ আপনি এদিক থেকে অনেক ভালো মানের পোস্ট করছেন এবং অনেকগুলো পোস্ট করছেন, কিন্তু আপনি যখন আপনার ওয়েবসাইটের লিঙ্কটার সামনে সাইট ইস্যু দিয়ে চেক করবেন তাহলে এখানে দেখতে পারবেন হয়তোবা আপনার এই ওয়েবসাইটের যে সকল পেজগুলো রয়েছে সবগুলো পেজ ইন্ডেক্স হয় নাই, অথবা আপনি যতগুলো পোস্ট করেছেন কোনোভাবেই সেই পোস্টগুলো ইন্ডেক্স হয় নাই, যার কারণেই কিন্তু আপনি ভালো মানের পোস্ট পাবলিশ করার পরেও অ্যাডসেন্স থেকে লো ভ্যালু কন্টেন্ট এরর দেখায় বা আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স থেকে রিজেক্ট করে দেয়। তাই অবশ্যই আপনার করা সকল পোস্টগুলো ইন্ডেক্স করতে হবে। যারা সাধারণত ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তারা তো বিভিন্ন প্লাগইনের মাধ্যমে 2-1 মিনিটের মধ্যেই কিন্তু তাদের পোস্টগুলো গুগলে ইন্ডেক্স করিয়ে নেয়, কিন্তু ব্লগারে তো আর আপনার প্লাগইন ইউজ করা যায় না। তাই আমাদের অন্য সিস্টেমে দ্রুত আমাদের নতুন করা পোস্টগুলোতে গুগল ক্রাউল করাইতে হবে, তাহলে কিন্তু সহজে ইন্ডেক্স হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। অবশ্যই এই স্টেপগুলো কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন গুগল ক্লাউড কনসোল, এটা লিখে সার্চ করার পরে একটু নিচের দিকে দেখতে পাবেন console.google.com একটা ওয়েবসাইট রয়েছে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। এটা এখান থেকে ওপেন করবেন। ওপেন করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে আপনি আপনার যে জিমেলটা সেটা এখানে দেখতে পাবেন, কান্ট্রিটা আপনি যে কান্ট্রি থেকে হন অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে, এবং নিচে যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং ইমেল আপডেট যেটা রয়েছে এটা দিয়ে আপনি এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন সিলেক্ট এ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। যেহেতু আমার এই অ্যাকাউন্টটা সম্পূর্ণ নতুন, এখানে কোনো প্রজেক্ট নেই, তাই আপনাদের একেবারে প্রথম থেকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে প্রজেক্ট নেম, এখানে আপনি আপনার ওয়েবসাইটের নেমটা বা যা কিছু দিতে পারেন। তো আমি এখানে টেস্টে দিয়ে দিলাম প্রজেক্ট নেম, আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিবেন, দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনার এই প্রজেক্টটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। যখনই ক্রিয়েট হয়ে যাবে তখন এখানে দেখাচ্ছে ক্রিয়েট প্রজেক্ট, আপনার যে নামটা দিয়েছিলেন সেটা, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রজেক্ট, এখানে ক্লিক করে দিবেন। সিলেক্ট প্রজেক্টে ক্লিক করে দিলে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনার এই যে সাইড বার রয়েছে এই সাইড বারে এখানে ক্লিক করে আপনি এখান থেকে আই অ্যাম অ্যাডমিন যে অপশন রয়েছে এইখান থেকে সার্ভিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই মেনু বার থেকে আই অ্যাম অ্যাডমিন এইখানে ক্লিক করে অথবা এটার উপর মাউস নিলেই বাম দিকে একটা মেনু ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনারা সার্ভিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এবার এখান থেকে ক্রিয়েট সার্ভিস অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। এবার আমাদের এই সার্ভিস অ্যাকাউন্টের ডিটেলসটা দিতে হবে। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নেমটা দিয়ে দিবেন বা যে কোনো একটা কিছু দিলেই হবে। তো আমি এখানে টেস্ট রেখে দিচ্ছি, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবং নিচের দিক থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেইল আপনি পেয়ে গেছেন। এটার নিচের দিকে এখানে দেখেন রয়েছে কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করলে এই পুরোটা কপি হয়ে যাবে, অথবা আপনারা এভাবে সিলেক্ট করে পুরোটা অবশ্যই কপি করে নেবেন। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি।
কপি করা হয়ে গেলে আপনার এই ওয়েবসাইটের যে গুগল সার্চ কনসোলটা রয়েছে সেই সার্চ কনসোলটা এখানে ওপেন করবেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনার একটিমাত্র জিমেইলের মাধ্যমে কিন্তু আপনার ব্লগার ওয়েবসাইট, গুগল সার্চ কনসোল এবং এখানে ক্লাউড অ্যাকাউন্ট বা এর পরবর্তী যত স্টেপ রয়েছে সবগুলো কিন্তু ওই একই জিমেইল দিয়ে করতে হবে। আলাদা আলাদা জিমেইল দিয়ে করলে কিন্তু হবে না। ওই একটিমাত্র জিমেইলের মাধ্যমে এই সকল কাজগুলো কমপ্লিট করতে হবে। তো এখান থেকে আমাদের সার্চ কনসোল অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। করার পর এখান থেকে আমরা সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পর এখান থেকে ইউজার অ্যান্ড পারমিশন এখানে ক্লিক করে দিব। এবার এখান থেকে অ্যাড ইউজার এখানে ক্লিক করে দিব। দেওয়ার পর আমরা যেটা এইমাত্র কপি করলাম ইমেইলটা, ওটা এখানে বসিয়ে দিব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে ইমেইলটা রয়েছে এখান থেকে কপি টু ক্লিকবোর্ড এখানে ক্লিক করবেন, অথবা এখান থেকে সিলেক্ট করে কপি করে নিলেও হবে। তারপর এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর পারমিশন যেটা রয়েছে এটা এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট ওনারে ক্লিক করে দিবেন, অর্থাৎ পারমিশন অবশ্যই ওনার দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের এই ইউজারটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে দেখেন আমাদের এটা কিন্তু এখানে চলে আসছে। আপনি কনফার্মের জন্য আরেকবার রিলোড করে দেখতে পারেন। তো দেখেন আমাদের এটা কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে। আবার আমরা সার্ভিস অ্যাকাউন্টে চলে আসবো। আসার পর এই যে থ্রি ডট অপশন রয়েছে অর্থাৎ অ্যাকশন অপশন এখানে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে ম্যানেজ কিজ এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তাহলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কিজ এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ক্রিয়েট নিউ কি এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে টাইপ জেসন রয়েছে এবং এটা কিন্তু রিকমেন্ডেডই দেখাচ্ছে। তো এটাতে সিলেক্ট থাকা অবস্থায় আপনার জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখতে পাবেন আপনার একটা ফাইল ডাউনলোড হবে। এখানে দেখেন এই ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এবং এটা আমরা এখান থেকে ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর এই ফাইলটা এভাবে আপনাদের এখানে ডাউনলোড থাকবে, এটা পরবর্তীতে কাজে লাগবে। এবার আপনারা আবারও এখান থেকে এই মেনু অপশন রয়েছে, মেনু অপশনে চলে আসবেন। মেনু অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন এপিআই সার্ভিসেস একটা অপশন রয়েছে, এটার আন্ডারে রয়েছে এনেবল এপিআইস এখানে ক্লিক করে দিবেন। তারপর উপরের দিকে দেখতে পাচ্ছেন এনেবল এপিআই অ্যান্ড সার্ভিসেস এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন ইন্ডেক্স। ইন্ডেক্স লিখে এখানে সার্চ করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েব সার্চ ইন্ডেক্সিং এপিআই এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা জাস্ট এটাকে এনেবল করে দিবেন। এনেবলের উপর ক্লিক করে দিলে এখানে একটু সময় নেবে, তারপর এটা সাকসেসফুলি কিন্তু এনেবল হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু সাকসেসফুলি এনেবল হয়ে গেল। তাহলে আমাদের গুগল ক্লাউড কনসোলের কাজ কিন্তু এখানেই শেষ, আর কিছুই করার দরকার নাই। আপনি চাইলে এটা কেটে দিতে পারেন। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। এবার আমাদের এখানে সার্চ করতে হবে গুগল ক্লাবস। এটা লিখে আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পর একটু নিচে দিকে গেলে এখানে দেখতে পাচ্ছেন club.research.google.com এখানে রয়েছে ওপেন নোটবুক। জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে জাস্ট নোটবুক এটা কেটে দিয়ে সরাসরি clubs.research.google.com যেটা রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি ইউআরএলটা আবারও দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসলে ঠিক এরকম একটা অপশন দেখতে পাবেন। আমরা জাস্ট এটাকে এখান থেকে ক্যান্সেল করে দিব। তাহলে ঠিক আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এবার এখানে আমাদের একটা ফাইল কিন্তু আপলোড দিতে হবে। এই ফাইলটা কিন্তু সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিউ এপিআই ইন্ডেক্সিং ফর ব্লগার AdSense যেটা রয়েছে এটা আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে কিন্তু এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে এই ফাইল অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপলোড নোটবুক এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করে আপনি যে ফাইলটা এইমাত্র টেলিগ্রাম থেকে ডাউনলোড করলেন জাস্ট এটা এখানে আপলোড করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট এটা এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ওপেনে ক্লিক করলে আমাদের এটা কিন্তু এখানে আপলোড হবে। এখানে দেখেন আপলোডিং লেখা রয়েছে এবং নতুন একটা ইন্টারফেসে কিন্তু আপনাকে এখান থেকে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনি এখানে দেখতে পাবেন। তো প্রথমে রয়েছে কানেক্ট ইউর গুগল ড্রাইভ। এবার আপনার এই জিমেইলের আন্ডারে যে গুগল ড্রাইভটা রয়েছে সেই গুগল ড্রাইভটা কিন্তু ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার হয়তো মনে আছে একটা জেসন ফাইল কিন্তু আমরা এখানে ডাউনলোড করেছিলাম। এই জেসন ফাইলটা ওই গুগল ড্রাইভে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে গুগল ড্রাইভটা ওপেন করে নিচ্ছি। আপনারা গুগল ড্রাইভে এসে এখান থেকে এই প্লাস নিউ যে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এবং আপলোড ফাইলে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে ফাইলটা আপনারা ডাউনলোড করেছিলেন জাস্ট এটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন। তাহলে এখানে দেখেন আমাদের এই ফাইলটা কিন্তু আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা যদি এটাকে একটু রিলোড দিই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে টেস্ট নামে যে আমরা ফাইলটা ডাউনলোড করেছিলাম জেসন ফাইল এটা কিন্তু এখানে চলে আসছে। তো এবার এখানে রয়েছে কানেক্ট ইউর গুগল ড্রাইভ। তো এখান থেকে আপনারা এই যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দিলে এটা অটোমেটিকলি আমাদের এই জিমেইলের আন্ডারে যে গুগল ড্রাইভটা রয়েছে এই গুগল ড্রাইভটার সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। আর এদিক থেকে আপনার চাইলে এটা কেটে দিতে পারেন, তার জন্য এখান থেকে জাস্ট এই যে অপশনটা রয়েছে ক্রসে ক্লিক করলে এটা কেটে যাবে। তো এবার এখানে দেখেন একটা অপশন চলে আসছে কানেক্ট টু গুগল ড্রাইভ, আপনার জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে নতুন একটা পপ আপ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যে জিমেইলটা রয়েছে এই ব্রাউজারে, অর্থাৎ যে জিমেইলের আন্ডারে আপনার গুগল সার্চ কনসোল রয়েছে, ব্লগার ওয়েবসাইট রয়েছে, গুগল ক্লাউড কনসোলে আপনি কাজ করলেন, সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। অর্থাৎ এই সমস্ত কাজগুলো কিন্তু একটা জিমেইলের আন্ডারে হতে হবে, আলাদা জিমেইল হলে কিন্তু আর হবে না। এবার এখান থেকে একটু নিচের দিকে আসবো এবং এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিব, তাহলে সাকসেসফুলি এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। যখনই কানেক্টেড হয়ে যাবে তখন এটার পাশে একটা টিক মার্ক আমরা দেখতে পাবো। তো দেখেন এখানে এটা টিক মার্ক চলে আসছে এবং এটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গিয়েছে। এবার এখানে দেখেন একটা পাথ দিতে বলতেছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা গুগল ড্রাইভের যে ফাইলটা আপলোড করলাম সে ফাইলের লোকেশনটা এখানে দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আপনার জাস্ট এই যে ফোল্ডার অপশন রয়েছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ড্রাইভে ক্লিক করবেন, তারপর এখান থেকে মাই ড্রাইভে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে ফাইলটি আপলোড করেছিলেন যে নামের, সেই নামের ফাইলটা কোথায় রয়েছে। তো আমার এখানে দেখেন এই যে ফাইলটা আপলোড করেছিলাম এবং এটার পাশেই দেখেন একটা থ্রি ডট অপশন রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে কপি পাথ এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এটার পাথ কপি হয়ে যাবে। এবার এখান থেকে যে দ্বিতীয় নাম্বার অপশনে যে প্রোভাইড কমপ্লিট পাথ, জাস্ট এখানে যেটা লেখা রয়েছে এটা আপনি এখান থেকে কেটে দিবেন, দেওয়ার পর এখানে আপনি পেস্ট করে দিবেন। এইমাত্র যেটা কপি করলাম যে পাথটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা দেখেন এখানে সাকসেসফুলি চলে আসছে, অর্থাৎ টিক মার্ক কিন্তু এখানে চলে আসছে। তাহলে এটাও আমাদের সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। এখানে দেখেন সাকসেসফুল লেখা চলে আসছে, সাকসেসফুল অথরাইজড, উপরেটাও কিন্তু এখানে সাকসেসফুলি চলে আসছিল। এবার নিচের দিকে যে অপশনটা রয়েছে প্রোভাইড সাইট ইউআরএল, এখানেই কিন্তু আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যখন আমাদের পোস্টগুলো করব, পোস্টগুলো করার পরে এখানে আমাদের পোস্টের লিঙ্কটা দিব এবং গুগলের কাছে রিকোয়েস্ট করব দ্রুত আমাদের পোস্টটা যাতে ক্রাউল করে এবং ইন্ডেক্স করে। আমি লাইভ প্রুফটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমাদের ব্লগারের দুইটা পোস্ট রয়েছে, আমি এখান থেকে প্রথম পোস্টের লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করার পর গুগল সার্চ কনসোলে আসবো, আসার পর এখান থেকে ইউআরএল ইন্সপেকশন আসবো এবং এখানে আমাদের পোস্টের লিঙ্কটা বসিয়ে টেস্ট করবো এটা আসলে গুগলে আছে কিনা। তো দেখেন ইউআরএল ইজ নট অন গুগল দেখাচ্ছে এবং নিচের দিকে যদি আসি ক্রাউল এখানে কিন্তু না রয়েছে এবং ইন্ডেক্সিং এটাও কিন্তু না রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের এই পোস্টের গুগল কিন্তু ক্রাউল করে নাই, শুধুমাত্র সাইট ম্যাপটা কানেক্টেড হয়েছে। এবার আমরা যখনই এটার মাধ্যমে গুগলের কাছে রিকোয়েস্ট করবো তার 2-1 মিনিটের মধ্যেই কিন্তু এইগুলো সব কিন্তু ক্রাউল করে নিবে। তো দেখেন আমি এখানে জাস্ট লিঙ্কটা বসিয়ে দিচ্ছি, এখানে দেখেন সাইট লিঙ্ক, যে লিঙ্কটা কপি করলাম পোস্টের সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। আপনারা অবশ্যই এখানে টাইমটা দেখে নেবেন, এখন কিন্তু রাত 12:16 রয়েছে। আমি জাস্ট এটা এখানে বসিয়ে দেওয়ার পর এই যে অপশনটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখেন সাকসেসফুলি ডান লেখা রয়েছে। আমি টাইমটা আবারও দেখিয়ে দিচ্ছি, 12:16 বাজে। এবার আমি এখান থেকে আবারও এই লিঙ্কটা পেস্ট করে চেক করব এখানে কোনো চেঞ্জ হয়েছে কিনা ক্রাউলে। তো দেখেন সাথে সাথে কিন্তু এই যে গুগল কিন্তু এখানে রয়েছে লাস্ট ক্রাউল ডিসেম্বরের 10 তারিখ 2023 সাল এবং এখানে 12:16:25 দেখাচ্ছে। আর আমাদের টাইমটা কিন্তু আপনারা দেখিয়েছিলাম 12:16, অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু গুগল এটা ক্রাউল করে নিয়েছে। যখনই আপনার এটা গুগল ক্রাউল করবে তার পরপরই কিন্তু আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে কিছু সময় অপেক্ষা করবেন, তাহলে দেখেন এখানে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড রয়েছে, অর্থাৎ গুগলের কাছে আমরা এটা ইন্ডেক্স করার জন্য রিকোয়েস্ট করে দিয়েছি এবং আমাদের পোস্টটা কিন্তু গুগল ক্রাউল করে নিয়েছে। তার মানে অল্প সময়ের মধ্যে আমাদের এই পোস্টটা কিন্তু গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। এখন এখানে অনেক সময় 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা লাগতে পারে। একবার যখন আপনার পোস্টগুলো ইন্ডেক্স শুরু করে দিবে তখন কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনার সকল পোস্টগুলো এই সিস্টেমে কিন্তু ইন্ডেক্স হতে থাকবে। আর এই সিস্টেমটি অ্যাপ্লাই করার পর আপনার পোস্টগুলো যদি গুগলে ইন্ডেক্স হয় তাহলে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দিবেন। তো তার জন্য অবশ্যই এই ওয়েবসাইটের কিন্তু সাহায্য নিতে হবে। আপনি সরাসরি এই যে ইন্টারফেসটা রয়েছে এই ইন্টারফেসটা এখান থেকে আপনি বুকমার্ক করে রাখতে পারেন, অথবা এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে রাখতে পারেন, বা সরাসরি এখান থেকে যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি এটা বুকমার্ক করে রাখতে পারেন। বুকমার্ক করে রাখলে যখনই আপনি নতুন পোস্ট করবেন সরাসরি এই লিঙ্কে আপনি যখন প্রবেশ করবেন, প্রবেশ করলে ঠিক আপনার সামনে একই ইন্টারফেস কিন্তু শো করবে। এখানে জাস্ট আপনার করা নতুন পোস্টের লিঙ্কটা দিবেন এবং এই অপশনে ক্লিক করলে এটা কিন্তু
সাকসেসফুলি কিন্তু গুগলের কাছে রিকোয়েস্ট চলে যাবে এবং আপনার প্রোডাক্টগুলো দ্রুত ইন্ডেক্স হতে থাকবে। তো আশা করি সমস্ত প্রসেসটা আপনি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো রকম সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।